আগমনী শ্যুটের জন্য মেকআপ আর শাড়ি করেই আমাকে পার্লারে দৌড়াতে হলো এই কাজ করার জন্য। এই দিন ভোলার নয়, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো সুস্মিতাস ব্লগ। তো সুস্মিতাস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এই যে আমি উঠে তো ব্যাকড্রপ রেডি করে ফেলেছি, সব কিছু প্রোডাক্ট বের করা হয়ে গেছে, যেহেতু আজকে আগমনী শ্যুট করব। মেয়ে এদিকে ঘুমাচ্ছে, কিন্তু কারেন্ট নেই। আমার অবস্থাটা বুঝতে পারছো। আর এদিকে ঝমঝমিয়ে একটা বৃষ্টি তো হচ্ছিলই, এখন একটু বৃষ্টিটা কমেছে, মানে আমি আউটডোর শ্যুটও করতে পারবো না, মানে সব দিকে জ্বালা। এবার আমি জানি না কিভাবে শ্যুটটা কমপ্লিট হবে। তার মধ্যে দেখো আমার অবস্থা, এই অবস্থাটা বুঝতে পারছো। শাড়ি আর মেকআপ করে আমাকে পার্লারে আসতে হয়েছে। কেন আসতে হয়েছে সেটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাট তার আগে বলি, এর একটা হেয়ার কাট হয়েছিল আর হেয়ার কালার হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর পুজো বলেই মোটামুটি এখন পার্লারটা একটু ভরা ভরা, বেশ দেখতে ভালো লাগে। আমার সাথে যে বৌদি ছিল, উনিও আজকে আগমনী শ্যুট নিজের ওপর করবে বলে সেজে গুজে উনিও পার্লারে বসে আছে। কিছু করার নেই, আমার পার্লারের লোক এসে গেছিলো। আজকে কাটিংটা ছিল একদম লেয়ারের ওপর, আর ছিল এই হেয়ার কালারটা। এটা কি কালার তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর কেমন হয়েছে সেটা তো ভুলোই না জানাতে। আর এই কালারটা ডান করে আমি দৌড়েছি আবার বাড়িতে আমার শ্যুটটা কমপ্লিট করতে। আর সেটার জন্য তোমাদের স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখতে হবে, কাটিং না করাই ভালো। দেখে যাও পরপর, আশা করি ভালো লাগবে। আর তাছাড়া কারোর ভ্লগ দেখতে এসে কেটে কেটে দেখাটা কি ঠিক বলো? এটা তো অন্যায়। যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক করো। আর আমি কিন্তু এইভাবেই কথা বলি, কেউ প্লিজ মাইন্ড করবে না, নিজের মানুষ ভেবে ক্ষমা করে দিও। তো দেখো লুকটা কেমন হয়েছে, আর অবশ্যই জানিও। এই হচ্ছে আমার সুন্দর আগমনী লুক, কাদের কাদের পছন্দ হয়েছে অবশ্যই জানিও। টিউটোরিয়াল দেখতে হলে তো আমার মেন চ্যানেলে যেতে হবে, যেটা কিনা ডেলি ব্লগ বাই সুস, আমি এখানে লিখে দিচ্ছি। ওখানেই টিউটোরিয়াল দেবো আর কি, মানে আগমনীর। তো কেমন হয়েছে লুকটা অবশ্যই জানিও। আমি খুলতে থাকি। হ্যাঁ খোলো। আর করে দিতে হবে না, এবার আমি একা একা একটু ঢং ঢং করে নিই। ঢং করবে। হ্যালো এভরিওয়ান, তো সব বেরিয়েই যাচ্ছে। তো এই যে হচ্ছে আমার লুকটা, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এটা হচ্ছে আমি মহালয়ার দিন পোস্ট করব ফেসবুকে, যারা দেখতে চাইছো অবশ্যই এখানে আমি নাম দিয়ে দিচ্ছি, চলে যেও। আর লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর যারা চাইছো এই লুকটা টিউটোরিয়াল দেখতে, তারা অবশ্যই আমার ফেসবুকে তো যেতেই পারো, আবার আরেকটা যে চ্যানেল আছে ইউটিউবে সেটাও যেতে পারো, ডেলি ব্লগ বাই সুস। ওফ বাবারে বাবা। সো ফাইনালি আমি শ্যুট করে আবার চলে এলাম পার্লারে। আজকের দিনটা জাস্ট কোনো দিন ভুলবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কি অবস্থা আমার। তোমার সকাল বলছি, তোমার দুপুরবেলা আমি শ্যুট রেখেছিলাম, আগমনী শ্যুট। সেই শ্যুটটা যে কমপ্লিট করব, হাফ শাড়ি পরেছি, মেকআপটা ডান হয়েছে, তারপরেই পার্লারের একজন এসে আমাকে ফোন করছে, সামনে নাম্বার দেওয়া থাকে, ওখান থেকে ফোন করছে যে এরকম পার্লারে এসো। তো এলাম, আসার পর ভাবলাম হয়তো আইব্রো করবে চলে যাবে, তো ওই অবস্থাতেই চলে এলাম। তারপর দেখলাম আইব্রোজ, হেয়ার কালার, হেয়ার কাটিং সব কিছু করবে। তো আমি তো জাস্ট মানে আমি শেষ। তো ওই অবস্থাতেই শাড়ি টাড়ি পরে সব কিছু কাজ কমপ্লিট করলাম, করে গিয়ে বাড়ি গেলাম। গিয়ে যখন মেকআপটা শুরু করেছি, এই গয়নাগাটি পরেছি, এবার জাস্ট ফটো ক্লিক করবো বা ভিডিও নেব, গেল কারেন্টটা চলে। উনি জাস্ট বলতে পারবো না তখন যে আমার কী রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তারপরে আবার কারেন্টটা এলো, আস্তে ছবি টবি তুলে ভিডিও করে এখন আবার পার্লারে এসেছি। এসে পার্লারটাকে জাস্ট গোছাতে হবে, মানে আমি যেখানে যা কাজ করেছিলাম সব সেখানে রেখে দিয়ে চলে গেছি। এখানে দেখতে পাচ্ছ হেয়ার ড্রায়ার, ওখানে দেখো সিরামের বোতল, হেয়ারের কাঁচি টাচি সব কিছু। এমনকি নিচে দেখো আমার মেয়ে ছিল, তাই নিচেও খেলনা টালনা পুরো ভরে আছে। তো সব জায়গায় যা যা ছিল সব ওরকমই আছে। আমি জাস্ট এখন ঝাড় দেবো, একটু পরিষ্কার করব, কারণ কালকে সকালবেলার থেকে আবার একটা হেক্টিক শিডিউল। পুজো হলে যা হয়, দম ফেলার টাইম নেই, এরকমই একটা ব্যাপার। সেই জন্য আমাকে এখন এগুলো সব পরিষ্কার করতে হবে। মা গো।